কারণ মিটার রিডিং দিচ্ছে আপনার বডির অক্সিজেন লেভেল কোথায় আছে, এবং মিটার রিডিং দিচ্ছে কোন জায়গায় গেলে আপনি বাঁচবেন না। যদি তিনি দেখেন অক্সিজেন লেভেল নিচের দিকে নামছে, তিনি বলবেন আমার কিছু করার নাকি, বাড়ি পাঠাবেন না কবরে পাঠাবেন? কবরে। বাড়ি যাওয়ার সুযোগ নেই, আপনাকে কবরে চলে যেতে হবে। বিশ্বাস করেন, এই যে আপনার অক্সিজেন লেভেলটা কোথায় আছে, এটা একটা পিওনও দেখতে পারে। জোরে একটা হাত তালে 2000 টাকা ডাক্তার ভিজিট নিয়ে গেছে। এখন মিটারগুলো এত আধুনিক, পিওনও বলতে পারে যে আপনার অবস্থা এখন কোথায়। মনে রাখবেন, রুগীরা কখনো, মানুষ কখনো ক্যান্সারে মারা যায় না, হার্ট অ্যাটাকে মারা যায় না, কিডনির কোনো ডিজিজে মারা যায় না। মানুষের সর্বশেষ মৃত্যু ঘটবে যখন কোষ অক্সিজেন হারাবে। জোরে একটা হাততালি যায়। এবং তারা অক্সিজেন মনিটরিং করে বলেছে তার মৃত্যু হয়ে গেছে। কি ভাই, ইয়ের ভিতরে, আইসিইউর ভিতরে কি অন্য কোনোভাবে বোঝার সুযোগ আছে কি? ওই অক্সিজেন মিটার যখন ইয়ে হবে তখন বুঝছে আর কিছু, কারণ অক্সিজেন যেহেতু নাই, মানে ব্লাড ক্যারি করতে পারছে না, তার মৃত্যু ঘটে গেছে। মেসেজটা কি ক্লিয়ার? তাহলে একজন মানুষের সর্বশেষ মৃত্যু ঘটবে যখন অক্সিজেন হারিয়ে ফেলবে। তাহলে আসুন, এমন কি হলো আমাকে অ্যাপেলের মতো জায়গায় গিয়ে অক্সিজেন খেতে হলো? উত্তর কিন্তু আমরা পেয়েছি, জন্ম থেকে এই দেহকোষ আক্রান্ত। জোরে একটা হাত, জন্ম থেকে। 40 বছর কেন সময় লাগলো এটা বুঝতে? 40-45 বছর পরে আপনি কেন সিরিয়াস অসুস্থ হলেন? এর পেছনে বিজ্ঞান বলেছে এই দেহকোষটির বেঁচে থাকার ক্ষমতা কত ভাই? 1000 বছরের ক্ষমতা 40 বছরে শেষ করে ফেলতে। জোরে একটা হাততালি চাই। এত অত্যাচার করেছে। ইমা লোহা খাইয়া লোহা হজম করে ফেলাইছি, কি কর না কর। হ্যাঁ, 10 কেজি মাংস আমি এক বুঝা খেয়ে ফেলাইছি। কি কথা হয়েছে কিনা এগুলো ভাই? 20 প্যাকেট সিগারেট তো কোনো ব্যাপারই ছিল না। কই, আমার তো কিছু হয় নাই। হয়েছে, জোরে একটা হাততালি যা হয়েছে। সামাল দিয়েছে কে? হেলথ সেল। তার বেঁচে থাকার ক্ষমতা কত? 1000। সে 1000 বছরের ক্ষমতা আপনি 40 এনে দিয়ে থামিয়ে দিয়েছেন। এখন আর সে দায়িত্ব পালন করতে, এটাই অসুস্থতা। একটা হাত দেয়, এই যে অসুস্থ, এতদিন হয়নি, এখন কেন হচ্ছে? এটাই অসুস্থতা। এখন এটাকে উদ্ধার করার জন্য কার কাছে গেলেন? উদ্ধার করার জন্য কার কাছে গেলেন? বাস, বাকি তো ফাইনাল। উনি ড্রাগ দিয়ে সমস্ত অভিযোগ বন্ধ করে দিলেন। বাস, আপনার লাইসেন্স ক্যান্সেল। এভাবে 10 বছর চলে, আর মানুষগুলো স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে না। প্রথম অসুস্থতা কোনো রোগ ছিল না, এটি ছিল অভিযোগ। সেই অসুস্থতা রোগে পরিণত হয়েছে যখন আপনি ড্রাগ খাওয়া শুরু করেছেন। মেসেজ ক্লিয়ার? কথাগুলি বুঝে নিয়ে তাহলে বেঁচে যাবেন। আমরা কিন্তু সমাধান দেব। তাহলে আমরা পেয়েছি এই কোষের দরকার অক্সিজেন, এই কোষের দরকার খাবার। আলোচনা শেষ অংশ। এই কোষের কি দরকার? খাবার। কোষের খাবারকে বলা হয় পুষ্টি, মুখের খাবারকে বলা হয় ফুড। সৃষ্টিকর্তা এই রহস্য জানতেন, তাই তিনি আপনাকে আমাকে খাবারের ব্যবস্থা রেখেছেন। আমরা খাবার খাবো। আপনার মুখ থেকে পাইপ পর্যন্ত 29 ফিট লম্বা একটা ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, যার কাজ হচ্ছে খাবারগুলিকে ভেঙে ভেঙে ওই খাবারে থাকা পুষ্টিগুলো আলাদা করে কোষের কাছে প্রেরণ করা। বিজ্ঞান বলছে আপনার খাবারে কোনো পুষ্টি নেই। তাহলে যে খাবারে পুষ্টি নেই সেটা কি ছিল? টক্সিন। 40 বছর ধরে আপনি যে শুধু টক্সিন গিলেছেন, বিজ্ঞান সেটাও বলেছে কোষের খাবার তৈরি হয় প্রকৃতির ঘরে, মুখের খাবার তৈরি হয় রান্নাঘরে। 40 বছর ধরে কার খাবার খেয়েছেন ভাই? আমেরিকাতে এই বিষয়ের উপর একটি গবেষণা হয়েছে রান্নার উপরে। তারা গবেষণা করে দেখিয়েছে মাত্র 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যাবার পরে আপনার খাবারে থাকা পুষ্টিগুলো ড্যামেজ হতে থাকে। আমাদের খাবারগুলো 200, 250, 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রান্না করা হয়। কি খেয়েছেন আপনি ভাই? কতগুলি টক্সিন গেলেছেন, আর এই টক্সিনের আঘাতে সেল কি হয়ে গেছে? ওই একই কথা। 40 বছর সময় নিয়েছে। কারণ কি? তার লড়াই করার ক্ষমতা কত? জোরে একটা হাততালি চায়। যার কারণে বুঝতে দেয় নাই, সে হজম করেছে, এখন আর পারে না। আমেরিকার ক্যান্সার সোসাইটি তাদের গবেষণা প্রতিবেদনে বলেছে মানব দেহের 70% ক্যান্সার হয় ত্রুটিপূর্ণ খাবারের কারণে।